আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে আইরিনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাংলার জনপ্রিয় একটি রেসিপি, চিংড়ির মালাইকারি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় চিংড়ি মাছের মালাইকারি। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোর মাথার সাইডের খোসা এবং লেজের সাইডের খোসাটা ফেলে দিয়েছি। মাঝখানের খোসাটা এবং লেজটা রেখে মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়িগুলোর উপরে হালকা হলুদ এবং 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে এসেছে। এখন আমি এই চিংড়িগুলো একটা একটা করে এই তেলের উপরে দিয়ে দেব। তেলের উপরে দিয়ে চুলা মাঝারি আঁচে রেখে চিংড়িগুলো একটা সাইড হালকা ভেজে নেব। একটা সাইড আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে অন্য সাইডটাও হালকা করে ভেজে নেব। বেশি একটা ভেজে নেওয়া যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। অলরেডি আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর আমি একই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে এসেছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ঘিয়ের সাথে দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে চিংড়ি মাছের মালাইকারির ফ্লেভারটা ভালো আসে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন আমি সব ধরনের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। কাজু বাদামটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নারকেলের দুধ দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু দুধ। দুধ দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেলগুলো উপরের দিকে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলো অ্যাড করে আমি মশলার সাথে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব নারকেলের দুধ। যে পরিমাণ দুধ আমি একটা নারকেল থেকে বের করেছি সেটা এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বাজার থেকে নারকেলের দুধ কিনেও নিতে পারেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি এখানে এখনও লবণ ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলা মাঝারি আঁচে রেখে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে
এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন আমি আবারও প্যানে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে চুলাটা লো আছে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। অলমোস্ট তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। এখন আমি চুলা থেকে তুলে পরিবেশন করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।